আজ 1 জানুয়ারি, আগামীকাল শুক্রবার। আগামীকাল থেকে কিন্তু সেই অপেক্ষা অবসান। বিশ্ব ইজতেমা কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু হতে চলেছে। তো আমি এখন যাব মেন মজমাতে। তো সেখানে কি পরিস্থিতি সেটা আপনার সামনে তুলে ধরবো। এই যে দুটো ক্যান্টিনের মাঝখানে যে রাস্তা করে দেওয়া হয়েছিল, এই রাস্তাগুলো কিন্তু শুধুমাত্র হেঁটে যাওয়ার জন্যই। এখান থেকে কিন্তু কোনো রকম গাড়ি প্রবেশ নিষেধ। তো গাড়ি তো মোটামুটি ইজতেমা ময়দানে 3 কিলোমিটার আগে আপনাদেরকে পার্কিং করে রেখে দিতে হবে, যেন ওখান থেকে কিন্তু আপনাদের হেঁটে হেঁটেই কিন্তু এই ময়দানে পৌঁছাতে হবে। তো সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। এবং চলুন মেন মজমাতে দেখবো সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে, সেটা আপনি জানাবো। ভ্রাম্যমাণ যে চিকিৎসা কেন্দ্র যে গাড়িগুলো, ওষুধ সরবরাহ করা গাড়িগুলো, সেই গাড়িগুলো এখন বেরিয়ে যাচ্ছে। সম্ভবত ওষুধ হয়তো আবার লোডিং করতে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্রাম্যমাণ যে অ্যাম্বুলেন্স, এগুলো কিন্তু পুরো ইজতেমা ময়দানের কাছেই কিন্তু এগুলো সার্ভিস দেবে। তো অনেকগুলো এই অ্যাম্বুলেন্স কিন্তু এই ইজতেমার জন্য এখানে মজুত করা হয়েছে। আর আপনারা অবশ্যই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। তো যে সমস্ত সাথী ভাইরা ইতিমধ্যেই চলে এসেছেন, যাদের জন্য কিন্তু তশকিল করা হচ্ছে, বায়ান হচ্ছে। তো চলুন দেখি মেন মজমাটা যাই, সেখানে কি পরিস্থিতি, কত মানুষের সমাগম ইতিমধ্যেই হয়ে গেছে, চলুন আপনাকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে কিন্তু ইজতেমা তাবলীগ জামাতের সাথী ভাইরা কিন্তু দলে দলে প্রবেশ করছেন ইজতেমার ময়দানে। তো এইভাবেই কিন্তু আজকে রাতে দলে দলে মানুষ কিন্তু এইভাবেই সারা রাত ধরে কিন্তু আজকে মানুষ আসবেন ইজতেমার জন্য। তো অনেকেই কিন্তু আজকেই আসার চেষ্টা করবেন, যেহেতু আগামীকাল সকাল থেকে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো মাঠের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা নেমেছে। তো ঠান্ডা কতটা পরিমাণ পড়েছে আপনারা বুঝতেই পারছেন। আমি এখন আছি স্টেজের সামনে যে লম্বা প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা একদম अपनी दुश्मनों की हलाकत की हिदायत चाहता है। ऐसी नुसरत ऐसी नाज़िल हुई, ये तो मेरे दोस्तों बुजुर्गों इनफरादी दावत से आज भी अल्लाह के मंदी है जहां से हम तमाम लड़ते जाए এবং আল্লাহ তাআলা এই যে তাদের দিনকে নরম করে দেবে এবং তারা যারা আমাদের ক্ষতি করতে চাইছিল। যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছে ইতিমধ্যেই, তো সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে। মানে নেট কিন্তু একদমই চলছে না, যোগাযোগ কিন্তু একদমই হচ্ছে না। মানে এই পর্যন্তই ইতিমধ্যেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। মানে কাউকে ফোন করে কিন্তু ফোন যাচ্ছে না বা কোনো SMS আসছে না। তো সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হতে পারে, আপনারা যারা আসছেন অবশ্যই কিন্তু সাথে করে ক্যাশ টাকা আনার চেষ্টা করুন, কারণ অনলাইনের ব্যবস্থাটা কিন্তু খুব সমস্যা হতে পারে। কারণ নেটওয়ার্ক যেহেতু চলছে না, নেট চলছে না, সেক্ষেত্রে আপনারা অনলাইন পেমেন্ট করতে গিয়ে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তো সামনের এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে এই জায়গাগুলো কিন্তু ঘেরা থাকবে কিনা। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘেরাই আছে। মানে এই পারে যে মানুষগুলো থাকবেন, ঠিক আছে, এনারা কিন্তু স্টেজ কোনো রকম এভাবে দেখতে পারবেন না, ঠিক আছে। মানে এইদিকে কলকাতা আছে, কলকাতা আকড়া, মানে এই দুটো জেলায় সম্ভবত স্টেজের সামনে থাকছে, কলকাতা আকড়া। বাকি সমস্ত কিন্তু ওনারা স্টেজ কিন্তু দেখতে পারবেন না। ঠান্ডায় কিন্তু অবস্থা খুবই খারাপ, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে চটটা দেওয়া আছে, এই চটটা কিন্তু ঠান্ডা আটকানোর মতো নয়, হ্যাঁ, কারণ ওটা সেই নেট চট, যার কারণে কিন্তু উপর থেকে ঠান্ডা কিন্তু নামছে। যার কারণে কিন্তু মানুষ নিজেরা কিন্তু প্লাস্টিক দিয়ে উপরে সাইডে কিন্তু নিজেরা ঘিরে নিচ্ছেন ঠান্ডা আটকানোর জন্য। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এনারা বসে আছেন, ঠিক এইভাবেই কিন্তু আপনাদের কিন্তু এই প্রোগ্রাম ইজতেমা কিন্তু আপনাদেরকে শুনতে হবে। আর দেখুন চারি সাইডে কিন্তু এনারা মানে ত্রিপল দিয়ে ওপরে এবং সাইডে কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু ঘিরে নিয়েছে, যেন এটা গরম রাখার জন্য। দেখতে পাচ্ছেন এনারা তো একদম তাবু খাটিয়ে নিয়েছে, একেবারে পুরো ঘর করে নিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আমরা কলকাতা মেছোয়া নয়াটি। তো এটা হচ্ছে এনাদের জোন।
তো এনারা নিজেদের মতো কিন্তু এটা ঘিরে নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিজেদের জন্য নিজেদের মতো এটা এনারা এইভাবে কিন্তু ঘিরে নিয়েছে ঠান্ডা আটকানোর জন্য। তো এরকমভাবেই পুরো প্যান্ডেল কিন্তু জায়গায় জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। তো যেটা যেনাদের নির্দিষ্ট জায়গা তেনারা কিন্তু নিজেদের সেফটির জন্য ঠান্ডা আটকানোর জন্য কিন্তু যথারীতি ব্যবস্থা করে নিচ্ছেন। তো ঠিক এইভাবেই কিন্তু হচ্ছে বিশ্ব ইজতেমা। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটায় এখনো হাতে যেনাদের জায়গা তেনারা হয়তো এখন আসেননি, যার কারণে এই দিকটা এখন ফাঁকা আছে। কালকের থেকে হয়তো এইদিকে জায়গাগুলো কিন্তু ভর্তি হয়ে যাবে। তো আপনারা আগে ভাগে এসে নিজেদের জায়গা ঠিক করে নিন। আপনাদের যে স্লট তৈরি করা হয়েছে, আপনাদের যে জায়গা আছে সেই জায়গায় আপনারা নিজেরা ঠিক করে নিন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। আর এর জন্য নিজের গুমানকে, ইয়াকিনকে ঠিক করতে হবে। যত বেশি গুমান মজবুত